আমরা যে ফুট ওভার ব্রিজটা করলাম তার উপরে যাতে কোনো অবস্থাতে কোনো অস্থায়ী দোকান মানে যেগুলি ফুটপাতে সাধারণত বসে তার নিচে তার আশেপাশে কোনো রেফারেন্সে সেটা গ্রহণ করা হবে না। ফুটওভার ব্রিজটি উদ্বোধনের সময় এমন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন মন্ত্রী। স্পষ্ট করে বলেছিলেন ব্রিজের ওপরে কোনো হকার বসতে পারবে না। কিন্তু সেই হুঁশিয়ারি পাত্তা না দিয়ে হকাররা দখল করে নিল কোটি টাকার অবকাঠামো। ঘটনাটি নিউ মার্কেট ফুটওভার ব্রিজের। পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নির্মিত নিউ মার্কেটের ফুটওভার ব্রিজ এখন অস্থায়ী বাজার। কিছুদিন আগে সংবাদ প্রচারের পর ফাঁকা হয়ে যায় ব্রিজটি, বসানো হয় পুলিশি পাহারা। কিন্তু 24 ঘন্টার ব্যবধানে সেই পাহারার মধ্যেই দুই পাশের সিঁড়িতে বসে যায় সারি সারি দোকান। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ফুটওভার ব্রিজ উদ্বোধন করা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। তখন ঘোষণা ছিল এখানে কোনো হকার বসতে দেওয়া হবে না, কিন্তু বাস্তবে এই ঘোষণা কাগজেই সীমাবদ্ধ। ব্রিজের দুই পাশ জুড়ে বসেছে দোকান, বিক্রি হচ্ছে নানা পণ্য। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। 17 বছর যে বিএনপি না করতাম, 17 বছর অন্য দল করলো, কোটি কোটি টাকা কামাইতাম। এই রাস্তা বিএনপি করছি দেখে 17 বছর নির্যাতন মামলা হামলা খাইছি। আমরা সবাই চিনে ভাইগুলোকে আমি রাজনীতি করছি। কারণ আমরা কি করবো, আমরা তো একটা স্থান করে দিতে হবে যে কোনো জিনিস। আমরা একটা স্থান করে দেবো, আমরা তো দল করছি, বিএনপিকে ভালোবাসা যান পরান দিছি। গরিব মানুষ অনেক করে একটা খাই, আঙুল না করতে আমরা কি করবো? চুরি তো করতে না, ডাকাতি করতে না, ছিনতাই করতে না, কোনো কিছু করতে না। পুলিশের তারপরও তাহলে কিছু করার না ভাই, পেটের দায় করতে হবে। এখন আমরা তো গরিব মানুষ, আমাদের তো আর এমন এমনিটি নাই যে লক্ষ লক্ষ টাকা নিয়ে দোকানপাট নিয়ে বসবো। মানে এখান থেকে মনে করেন এই ডাইল রুজির জন্য এখানে বসছি আর কি, কেউ অনুমতি দেয় না, আমরা নিজেরাই বসছি আর কি। অভিযোগ আছে এই দখলের পেছনে রয়েছে নিয়মিত চাঁদা আদায়ের সিন্ডিকেট। সময়ের আলোর ক্যামেরা দেখে হকারদের উচ্ছেদ করতে পুলিশের তোড়জোড় দেখা গেল, কিন্তু অল্প সময়ের মধ্যে আবার বসে যায় দোকান। এ যেন হকারদের সঙ্গে চোর পুলিশ খেলা। ছোট থেকে বেলা থেকে হকারের কাজ করে আসছি, মানুষের কাজ আমরা করতে পারি না, সেজন্য পেটের দায় আমরা করতেছি। ঠিক আছে, ব্রিজ হোক আর অন্য একটা জায়গা হোক, পুলিশে সরাই দেয়, আবার অনেক সময় আসা করতে হয়। হয়তো 2-1 ঘন্টা সময় পাই, ওই 2-1 ঘন্টা সময় করতে পারে, এছাড়া আর কেউ দোকানপাট করে না। আমাদের একটা নির্দিষ্ট একটা স্থান করে দেওয়া হোক। কোটি টাকার এই ফুটওভার ব্রিজ কিভাবে কয়েক মাসের মধ্যেই কার্যত বাজারে পরিণত হলো, সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত তদারকির অভাব, প্রভাবশালী সিন্ডিকেট এবং কার্যকর পুনর্বাসন না থাকায় একই চিত্র বারবার ফিরে আসে। গ্রেডে যে আমরা পত্রিকার মাধ্যমে মানুষ প্রাধান্যে, জনপ্রাধান্যে, পথচারী প্রাধান্যে একটি নগর তৈরি করার এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিমুখিনতা, সেখান থেকে সরে আসার জন্যেই মানুষ ফুটওভার ব্রিজে যেতে পারে না। তখন পথচারী অবান্ধব নাম দিয়ে হকারদেরকে দখল করার চান্দাবাজরা তা দখল করে, এবং তারাই কিন্তু ফায়দা নেবে। কারণ হকারদের সাথে পথচারীর সম্পর্ক নিগুড় এবং অত্যন্ত মানবিক, কিন্তু চান্দাবাজদের কাছে শুধুই অর্থ। আর এই প্রান্তিক চান্দাবাজ অথবা রাজনৈতিক কর্মীদেরকে দলগুলো এবং দলগুলোর মাধ্যমে রাজনৈতিক সরকারগুলো পোষ্য হিসেবে এই কার্যক্রম পরিচালিত করে। মাত্র 6 মাসে যে ফুটওভার ব্রিজ হকারদের দখলে চলে যায়, সেখানে শুধু উচ্ছেদ অভিযান নয়, দখলের পেছনের সিন্ডিকেট ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি পথচারীদের। নইলে কোটি টাকার এই অবকাঠামো কেবল কাগজেই থাকবে জনগণের, বাস্তবে থাকবে দখলদারের। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।